মানুষকে কথায় কথায় যে বিপদে পালানোর চেষ্টা করে, মানুষকে নিয়ে যে বেশি বেশি ট্রল করে, সেই মানুষ কখনো হেরে যায় না। হ্যাঁ, যার নামে আপনি ট্রল করতেছেন সে সবসময় উপরেই থাকে, আর যে ট্রল করে সে সবসময় নিচেই। ট্রল করার মানেই হচ্ছে যে সে আপনার সাথে পারছে না, সেই জন্যে আপনার গীবত গেয়ে গিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি একটা কথা বলতে চাই, যারা আপনাকে নিয়ে ট্রল করবে তাদের কাছে কখনো যাবেন না, যারা আপনাকে নিয়ে মজা করবে তাদের কাছে কখনো যাবেন না। সমাজে এমন কিছু লোক আছে যে আপনাকে সহ্য করতে পারে না, তখন আপনার বুঝতে হবে যে আমাকে যেহেতু সহ্য করতে পারতেছে না, আমি তার কাছে যাব না। ওইটাই সর্বোচ্চ বেটার, না যাওয়াটাই সর্বোচ্চ বেটার। আমি সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের হাতের 5টা আঙ্গুলি সমান দেন নাই, মানুষের বুদ্ধিও কিন্তু সমান দেয় নাই। অনেক মানুষ দেখবেন যে আপনাকে নিয়ে রোস্ট করবে, আপনাকে নিয়ে মজা করবে, আপনাকে নিয়ে খালি গবেষণায় থাকবে। যখন দেখবেন যে আপনাকে নিয়ে মানুষ গবেষণা করবে, তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর একটা রহমত বর্ষিত করবে। সেই রহমতটাই হবে যে না, আপনি উপর দিকে উঠতে থাকবেন। আর কিছু মানুষ লেগে থাকবে যে আপনাকে নিজ দিকে ডাউন করার জন্য। মানুষ কখনো মানুষকে কিছু করতে পারে না এক আল্লাহ ছাড়া, আর আল্লাহ সব কিছুই করতে পারে মানুষ ছাড়া। আমরা আসলে একটু জ্ঞানের অভাব, সেই জন্যই মানুষকে নিয়ে আমরা রোস্ট করি। আসলে রোস্ট করা ঠিক না, কারণ হচ্ছে আমরা তো সবসময় আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের উম্মত। আমরা চাই যেন মানুষের মঙ্গল, মানুষের ভালোটা সবসময় চাইতে হবে। আর আমরা কিছু মানুষ আছি যে মানুষের ভালোটা কখনো চাই না। কেন চাইবো? যে সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, মানে ওকে আমরা দেখতে পারবো না। একটা মানুষ উপর দিকে উঠতে থাক, ওকে টেনে হেঁচড়ে নামানি লাগবে, এমন কোনো কথা আছে নাকি? আমরা কিন্তু সমাজে এটা করি যে টেনে হেঁচড়ে ওকে নামাতে হবে, ওর বিরুদ্ধে কথা বলতে হবে, ওকে নিয়ে মজা করতে হবে। আমরা হচ্ছি সেই মানুষ, সেই জন্যেই আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে। আর এই সমাজে কিন্তু ভালো মানুষের কোনো মূল্য নেই। আপনি দেখেন, যাদের অনেক দুর্নাম, যাদের অনেক ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড খারাপ, এরা হয়ে গেছে এখন পাতি মাতবর তো বুঝে নেই। ওরা দেখবে যে মানুষের মাতবরি কিনে নিয়ে এসে নিজে মাতবরি করার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য তাদের কাছ থেকে একটু দূরে থাকাটাই সর্বোচ্চ বেটার। আর যারা আপনাকে ভালোবাসবে না, আপনাকে দেখতে পারবে না, তাদের কাছ থেকে সবসময় আপনি দূরে থাকবেন। সে আপনাকে ভালো পায় না, আপনার ভালো দেখানোর দরকারও নাই। সে যেহেতু আপনাকে ভালোবাসতে চায় না, আপনি তার কাছে আগায় ভালোবাসা দিতে চাইবেন না। সমাজে এমন কিছু লোক আছে যে আপনাকে দেখতে পারবে না, তার কাছে অবশ্যই যাবে না, তাকে ওভারটেক করে চলবেন। তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন, তখন দেখবেন যে এমনি এমনি আপনার ব্যাপারটা বুঝে ফেলবে যেন আপনিও তাকে ওভারটেক করে চলছেন। সেই জন্যে সমাজে যেহেতু মানুষ বিশৃঙ্খলা বজায় রাখে, তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন, আপনিও ভালো থাকবেন, তাকেও ভালো থাকতে দেন। কারণ সে গীবত করবে, গীবত করে করে চলতে থাক। গীবত করে মানুষকে ছোটো করা যায় না, গীবত করে মানুষকে ছোটো করা যায় না।